নিজের ভুল স্বীকার করবে না। এখন আমার নতুন কথা শুরু করেছে, লন্ডনে জল জমলে নাকি 10 দিন থাকে, কলকাতার জল যাবে কোথায়? গঙ্গায় তো জল রয়েইছে। লন্ডনেও জল জমলে 10 দিন থাকে, দিল্লিতে জল জমলে 5-6 দিন থাকে, মহারাষ্ট্রেও। ভুলে যাবেন না উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে। এই জায়গাটাতে আমার আপত্তিটা, মাননীয় নিজের ভুল কেন স্বীকার করে না? যখনই বাংলার বুকে কোনো অঘটন ঘটে উনি সমস্যার সমাধান তো দূরের কথা আগেই শুরু করে দেয়। কোন রাজ্যে এই ঘটনাটা ঘটেছিল, যাতে সেই রাজ্যের সঙ্গে বাংলাকে তুলনা করে বাংলার মানুষকে সবকিছু গুলিয়ে গবলেট করে খাইয়ে টুপিটা পরিয়ে নিজের ক্ষমতাটা বহাল রাখা যায়। এই চিন্তা, এই রহস্যকে উনি সবসময় কাজে লাগিয়ে এই রহস্যর উপরেই টিকে রয়েছে এই মমতার সরকার। নইলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তো অনেক আগেই ঘুচে যেত, অনেক আগেই ওনাকে মুখ্যমন্ত্রীর মায়া অনেক আগেই ওনাকে ত্যাগ করতে হতো। আমি জানি না আমার এই ভিডিওটা ওনার কাছে পর্যন্ত পৌঁছবে কিনা, কিন্তু আমি ওনার দলের, আমি নিশ্চিত যে ওনার দলের বহু মুখপাত্রের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে। আমি তাদেরকেই প্রশ্ন করতে চাই, আচ্ছা আপনারা বলুন তো, এই যে ওনার ভুল স্বীকার না করা আর বাংলার মানুষকে বারবার টুপি পরানো, বোকা বানানো, বাংলার মানুষের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বারবার ভুলভাল কথাবার্তা বলে, যুক্তিহীন কথাবার্তা বলে তাদেরকে ভুল প্রমাণ করে নিয়ে টুপি পরিয়ে বোকা বানিয়ে উনি যে রাজ্য চালাচ্ছে, উনি যে নোংরা রাজনীতিটা করছে, এটা কি সত্যি বাংলার মানুষের জন্য স্বাস্থ্যকর? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো। আমার প্রশ্ন তার মাননীয় দলের মুখপাত্রদের কাছে, যদি আপনাদের ক্ষমতা থেকে থাকে তাহলে দয়া করে ভিডিওটা দেখলে পরে অবশ্যই একটা রিপ্লাই ভিডিও বানাবেন। যখনই বাংলার বুকে কোনো অঘটন ঘটে, সে প্রাকৃতিক দুর্যোগ যখন তখন যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সেটার মোকাবিলা করার মতন ব্যবস্থা তো থাকতে হবে। অন্য রাজ্যে হয়েছে, অন্য রাজ্যের মানুষ মরেছে বলে আমার রাজ্যেও মানুষ মরবে, এটা কি ধরনের যুক্তি ভাই? তাহলে আপনাকে কেন মুখ্যমন্ত্রী বানিয়েছে? তাহলে বাংলার মানুষ মরতো না বাঁচতো সেটা বাংলার মানুষই বুঝে নিত। আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, আপনার দায়িত্ব বাংলার মানুষকে রক্ষা করা, বাংলার মানুষকে ভালো রাখা। সেটা না করে উনি বারংবার নিজেই অঘটন ঘটাবে, কোনো ব্যবস্থা উনি ঠিকঠাক রাখবে না, তারপর আবার এই রাজ্যের সঙ্গে তুলনা করবে, অমুক রাজ্যের সঙ্গে তুলনা করবে, ভুল ভাল মানে বুঝিয়ে সুজিয়ে সব গবলেট করে বাংলার মানুষকে জোর জবরদস্তি গিলিয়ে উনি নিজের ক্ষমতাটা বারংবার বহাল রাখতে চায়। এই জায়গাটাতে আমার অ্যাকচুয়ালি আপত্তিটা।